به نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে উচ্চ আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা যাগাল বাসার ওয়া মা তাগা ولقد رأى من آيات ربه الكبرى قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال عليه الصلاة والسلام من قرأ بالآيتين من آخر سورة البقرة كفاتاه أو كما قال عليه الصلاة والسلام সকলে উচ্চ আওয়াজে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر कर لا إله إلا الله ডানে ভাইরা সামনে আসেন ওই যে ডান সাইডে আছে সামনে আসেন ডানে ভাইরা সামনে আসেন সামনে দিকে আসেন আসেন প্লিজ আসেন লা ইলাহা আশেপাশে ছেলেমেয়েরা যারা কথা বলতেছে ভলেন্টিয়ার ভাইরা ওদের বসিয়ে দেন এখানে সরিয়ে দেন এখান থেকে ওই দোকানে যারা আছেন ওই দোকান থেকে মাঠের মধ্যে নামিয়ে দেন আস্তে আস্তে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমাজানি পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চস্থ আছেন বিশেষ এবং প্রধান অতিথিবৃন্দ ওলামা একরাম এবং বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রিয় ইসলাম প্রিয় উলামা প্রিয় মুসলমান ভাইয়েরা আমরা আসতে পেরে খুশি না বেজার খুশি হলে একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ভাইরা আমার যেই কোরআন নবীর উপর নাজিল হয়েছিল সেই কোরআন এখন আছে কিনা বলেন কিন্তু স্পিরিট নাই তার কারণ আমাদের মধ্যে আদব নাই কোরআন আমরা পড়ি কোরআনের ওয়াজ মাহফিলের মধ্যে এতগুলি দোকান হওয়ার কোনো দরকার ছিল আদৌ দরকার ছিল আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম প্রধান বক্তা হিসেবে পাহাড়ে ওইখানে ম্যানেজমেন্ট কমিটি বলছেন যে ঈশান নামাজ পর্যন্ত দোকান চলবে এরপর দোকান চলবে না আমাদের সেই ভক্তি এবং শ্রদ্ধা নাই যেই কারণে আমাদের কোরআন সূরা ইয়াসিন পড়ে ফু দিলেও আমাদের কাজে লাগে না ঠিক কিনা বলেন ও বন্ধু আজকে হলো 30 রজব 1446 হিজরি এই মাসে আল্লাহ তার বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে গেছিলেন আরশে মুআল্লাতে নিয়ে গেছিলেন এবং তিনি অনেকগুলি বাহনের পিঠে চড়ে
তাফসীরে কিতাবগুলির মধ্যে আছে মক্কা থেকে মদিনাতে তিনি বোরাকে সওয়ার হয়েছেন, বেথলেহেম থেকে জেরুজালেম থেকে তিনি প্রথম আসমান পর্যন্ত সওয়ার হয়েছেন। মেরাজ, মেরাজ অর্থ সিঁড়ি, স্বয়ংক্রিয় লিফটের মতো একটা সিঁড়ির মাধ্যমে চলেছেন। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রসুলের বাহন ছিল বিভিন্ন ফেরেশতাদের পাখা। সপ্তম আসমান থেকে ইনদাহা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের ডানায় ভর করে গিয়েছেন। আর সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা পর্যন্ত রফরফ নামক বিশেষ গালিচার মাধ্যমে আল্লাহর কাছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই বাঁশি বাজাইকে বন্ধ করে দেন, বাঁশি বাজাইকে ছেলে মেয়েদেরকে সরিয়ে দেন এখান থেকে। এটা তো মেলা না, এটা কি মেলা? ভাব গাম্ভীর থাকতে হবে। হযরতে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইকে কেউ যদি কোনো হাদিসের প্রশ্ন জিজ্ঞেস করতেন যে এই মাসআলাটা কি, মাসলা বুঝে আমরা মুসলা করব, যে তাকবীরের আগে পরে দিলে কি আগে দিলে কি, তিনি স্বাভাবিক বলে দিতেন। কিন্তু যদি তার কাছে কেউ হাদিস জিজ্ঞাসা করতেন, তিনি বললেন ওয়েট, তুমি আমার এখানে বসো বারান্দায়। তিনি বাড়ির ভিতরে গেতেন, যে ওযু করে গোসল করে শাহী কাপড় পরে আতর গোলাপ লাগিয়ে তিনি আসতেন। বললে এরকম কেন? যে এইরকম আমি এই জন্য করি, আমি যার কথা বলবো তিনি কে? মুহাম্মাদুর। দয়াল নবী যদি আপনার সামনে আসতো, আপনি কি এই কাপড়ে আসতে পারতেন? আসতে পারতেন না। খুদ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আবু ইসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে মুসা ইবনে সাওরাতুজ যাহহাক আস-সুলামি আল-বুগিয়াত তিরমিজি, তিনি বলেছেন যেই ব্যক্তির ঘরে আমি ইমাম তিরমিজির এই তিরমিজি শরীফটা থাকবে, সুনানে তিরমিজি থাকবে, তার ঘরে যেন একজন কথা বললে ওয়ালা নবী আছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কি মনে করছেন? স্পিরিট বুঝতে হবে, ভক্তি বুঝতে হবে। ছেলেরা কথা বলতেছে, কথা করে থামিয়ে দেন। কোরআনের মজলিসে কথা হবে না, চিল্লা পাল্লা হবে না। যুবক ভাইরা চলে যাওয়াতে কথা থামিয়ে দাও, আর বাড়ি চলে যেতে বলো, অথবা স্টেজে বসে দাও সামনে। এইভাবে কিন্তু এটা মেলা না। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে জীবনে একবারও মিথ্যা কথা বলেছে এরকম কোন প্রমাণ আছে? মিথ্যা কথা বলেছে? আর আমি আর আপনি 10টা টাকা বেশির জন্য আসি কালিয়ে করে বলতেছি টাঙ্গাইল আসি, আসি কলিমা জানি বলতেছি ঢাকা আসি, আমি এখন আসতে পারবো না। আছে কিনা এরকম লোক? আপনাদের এখানে নেই, অনেক জায়গায় আছে। ও বন্ধু, জীবনে যে একবারও মিথ্যা কথা বলে নাই, তাকে রব্বুল আলামিন যখন আরশে মুআল্লাতে নিয়ে গেলেন, মা জাগাল বাশারু ওয়া মা তাগা, তিনি যা দেখছেন দৃষ্টি বিভ্রম হয় নাই। মরুভূমির মাঝে যদি আপনি চলেন, পিচ ঢালা রাস্তার মধ্যে যদি আপনি চলেন, দূর থেকে দেখে মনে হবে অনেকটা পানি ভরে গেছে, মনে হবে কিনা বলেন? এটা কি মরিচিকা? আল্লাহর রাসূল মেরাজের মধ্যে তার দৃষ্টি বিভ্রম হয় না। কে বলতেছেন? সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমা তাগা, দৃষ্টি সীমা লঙ্ঘন করে নাই। ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহর বড় বড় নিদর্শনগুলি তিনি দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। বড় বড় কি নিদর্শন দেখলেন? জাহান্নামের পাশ দিয়ে যখন আল্লাহর রাসূলকে জাহান্নামের বিভিন্ন আযাব দেখাইতেছেন, দেখতেছেন একদল লোক জাহান্নামের মধ্যে আছে, এদের ঠোঁটকে আগুনের কাঠি দ্বারা কাটা হইতেছে, কেশি দ্বারা কাটা হইতেছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই লোকগুলি কারা? জিবরাইল বললেন, এরা হলো সমাজের ওই সমস্ত বক্তা, ওই সমস্ত নেতা, ওই সমস্ত মাতবর। নেতাদেরও কিন্তু জবাব দিতে হবে, হবে কিনা বলেন? এই সমস্ত মাতবর, ওই সমস্ত নেতা, ওই সমস্ত মৌলবী বক্তা, যারা মানুষকে ভালো কাজের আদেশ দিছে কিন্তু নিজেরা করে না, ইহুদিদের মতো আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, নিজেরা করো না। অনেক পীরও আছে মানুষকে ভালো কাজের আদেশ দেয়, নিজেরা করে না। আছে কিনা বলেন? সব পীরের কথা বলবো না, কিছু ভ্রান্ত লোক আছে।
এইগুলি ঠুট আগুন দ্বারা কাটা হবে। সমাজের নেতৃত্ব দিয়েছেন সমাজের মাতবর, নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মানুষকে বলছেন মানুষের হক মায়ের কারণে নিজেই খাইছেন। আছে কিনা বলেন? আপনাদের এখানে না, আমাদের এলাকায় নাই। ও বন্ধু, এই সমস্ত লোকদের ঠুটকে আগুনের কাছে দ্বারা কাটা হবে। কেন তুমি আল্লাহর কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছ, নিজে আমল করো নাই। এই জন্যে নিজে কষ্ট হবে। আমাদের দেশে অনেক লোক আছে সন্তানদের জমি লিখে দিয়ে যান, পাপের কাজ না সওয়াবের কাজ। বলেন, খালি সিন্নির আন্দার ওয়াজ করুন না, কথা বুঝেন না, সিন্নির আন্দার ওয়াজ করুন না, খালি সমাজের যে সমস্যা সেগুলি বলতে হবে। ক্যান্সার, ঠিক কিনা বলেন? সন্তানকে জমি লিখে দিয়ে যান, কোন হাদিসে পাইছেন? কোন হাদিসে আছে? আল্লাহতে অংশ নির্ধারণ করলেন কেন? ছেলের মেয়ের ডাবল পাবে, স্ত্রী কত পাবে, অংশ নির্ধারণ করলেন কেন? কেন লিখে দিলেন? যারাই লিখে দিয়েছেন তাদের সন্তান বাদ দেন, ঠিক কেন বলতেন? আছে কিনা? লিখে দিয়েছেন সন্তান আর চিনেও নাই, কেন লিখে দিলেন? আল্লাহর আইন কেন লঙ্ঘন করলেন? কোন অর্থটি কি আপনাকে দিয়েছে? দিতে পারবেন একটা সন্তান যদি পঙ্গু হয়, প্রতিবন্ধী হয়, ঠিক কিনা বলেন? একটা সন্তান মাদ্রাসায় পড়ছে, তাকে দিতে পারবেন অন্য সকল সন্তানের স্ত্রী, সকল ওয়ারিস যারা আপনার ওয়ারিস হবে তাদের অনুমতি ক্রমে, ঠিক কিনা বলেন? তাকে দেওয়া উচিত। একটা সন্তান মাদ্রাসায় পড়ছে বা আপনার ভালো কাজ করতেছে, তাকে সকল অনুমতি দিলে দিবেন না? দিবেন না। পঙ্গু, প্রতিবন্ধী তাকে দিবেন, দিতে পারেন, সকল অনুমতি করবেন। ও বন্ধু, আরো সামনে গেলেন, দেখেন একদল জাহান্নামের মধ্যে মুখের মাংসগুলি হাত দ্বারা আশ্রি আশ্রি মুখের মাংসগুলি খাইতেছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলতেছে, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের গীবত করত, মানুষের পরচর্চা করত। নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। আল্লাহ বলেন মুমিন মুমিনের গীবত করবে না। মুমিন হলো মুমিনের আয়না স্বরূপ। তবে কয়েকটা ক্ষেত্রে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা ক্ষেত্রে গীবতকে বৈধ রাখছেন। আল্লাহ রাসূল হাদিস দ্বারা কয়েকটা ক্ষেত্রে গীবত বৈধ। প্রকাশ্যে যে জিনা করে, প্রকাশ্যে যে মদ খায়, এর গীবত করা যাবে না? প্রকাশ্যে যে চুরি করেন, ডাকাতি করেন, এর দোষ বলা যাবে। প্রকাশ্যে যেই নেতা চুরি করেছে, প্রকাশ্যে যেই নেতা মানুষের হত্যা করেছে, তার দোষ বলা যাবে কিনা বলেন? কোন ব্যক্তি দল বলবো না, যার মধ্যে এই গুণ আছে, এই গুণ আছে, এই দোষ আছে, সেই সংশোধন হয়ে যান, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি, কোন দল আমাদের দুশমন না, ঠিক কিনা বলেন? মুসলমানদের প্রতি দরদি হইতে হবে, মুসলমানদেরকে জান্নাতে নিতে হবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যারা প্রকাশ্যেই কাজ করেছে বিয়ে শাদীর ব্যাপারে, কোর্টে মামলার ক্ষেত্রে, তখন বলতে হবে কিনা বলেন? সেই সমস্ত ক্ষেত্রে গীবত বৈধ আছে। আরো 8টা জায়গা আছে, আরেকদিন সময় পাইলে বলবো। এই 8টা জায়গার মধ্যে গীবত বৈধ, অন্যথায় গীবত বৈধ না। জাহান্নামের মধ্যে একদল লোক দেখলেন আল্লাহর রাসূল, পেটটা বিশাল পাহাড়ের মতো পেট হয়ে গেছে। এই পেটের ভিতরে আজদাহা সাপ কিলবিল করতেছে আর সুবল মারতেছে আর চিৎকার করেছে। অহুম ইয়াস্তারিখুনা। কোরআনের ভাষায় জাহান্নামীরা জাহান্নামের আযাবের তীব্রতার কারণে চিৎকার করতে থাকবে। জাহান্নামের মালিক, জাহান্নামের দরওয়াজা মালিককে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু আনকিজি আলাইনা রাব্বুকা। বলবে, ও মালিক, তোমার রবকে বলো যেন আমার মৃত্যুই দিয়ে দেয়। আর মৃত্যু হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। জাহান্নামের মধ্যে মানুষ বাঁচবেও না, মরবেও না, মৃত্যু আর হবে না। এই লোকগুলি কারা? এই লোকগুলি হলো তারা যারা এই মতের মধ্যে যারা সুদ খেয়েছে, যারা সুদ খায়, ডিপোজিট করে, ব্যাংকের মধ্যে হোক, বিভিন্ন স্থানে পোস্ট অফিসে ডিপোজিট করে, সুদের লেনদেনের মধ্যে যারা অভ্যস্ত, তাদের এই আযাব হবে। নাউজুবিল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আছে, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বরদিজবা আল জুহফি আল ইয়ামানি আল বুখারী হাদিস সংকলন করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যেই ব্যক্তি সুদ খায়, যে দেয়, আর যেই ব্যক্তি সাক্ষী, যেই লেখক, সকলকেই আল্লাহর রাসূল লানত করেছেন। নাউজুবিল্লাহ। এই জন্য সুদ খাবেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ওলি ছিলেন। এক ব্যক্তিকে কর্জ দিয়েছে, কর্জ দিয়েছে অতিরিক্ত আনিল, সুদ না, এটা সুদ না,
তো এই ব্যক্তিকে 6 মাস পাইতেছে না। 6 মাস পরে একজন বাজারে পাইছে, এই মিয়া এদিকে আসেন ভাইজান, টাকাটা দিবেন কবে? হুজুর টাকাটা দিতে পারি না, চলেন বাড়িতে চলেন। তো সেই সময় তো এরকম টাকার নোট ছিল না। বলছেন হুজুর বাইরে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসি। বাড়িতে ঘরে গেছে, ঘরে তন্ন তন্ন করে সব টাকা হয় নাই। ওই বাড়িতে গেছে, এই বাড়িতে গেছে, অনেক জায়গায় গেছে, টাকা জোগাড় করা আছে, অনেক সময় লাগছে। তো দেখে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মরুভূমির রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, শরীরের ঘামগুলি টপ টপ করে পড়তেছে। বলছে হুজুর আপনি ইচ্ছা করলে তো ঘরেও দাঁড়াইতে পারতেন, ঘরের বারান্দায়, ইচ্ছা করলে ছায়াও দাঁড়াইতে পারতেন। ইমাম আবু হানিফা বলতেছেন সুদ কোনটা তুমি জানো? কর্জ দিয়ে কর্জের অতিরিক্ত নেওয়া সুদ। আমি আবু হানিফার মনে হয়েছে তোমার ঘরের ছায়ায় যদি দাঁড়ায়, এই ছায়া অথবা গাছের ছায়ার মধ্যে যদি দাঁড়ায়, এই ছায়াটা না জানি আবু হানিফার জন্য সুদ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুদ খাবেন না, প্রকাশ্য নবী দেখে আসছে, কোনো বিভ্রম না, অমা তগা, তার দৃষ্টি সীমা লঙ্ঘন করে নাই। এরপরে আরো সামনে গেলেন, দেখে একদল লোক জাহান্নামের মাঝখানে আছে, সাঁতরিয়ে সাঁতরিয়ে যখন কাছে আসতে চায়, ফেরেশতারা বড় এক লাঠি দ্বারা এমন ভাবে পেটটা ফেরে দেয়, জুড়ে বাড়ি মারে পেটটা ফেরে দেয়, পেট ফেটে যায়, চিৎকার করতে করতে আবার জাহান্নামের মাঝখানে চলে যায়। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা রাস্তার মধ্যে উট পেতে বসে থাকতো আর মানুষের সম্পদ লুট তরাজ করতো, চুরি করতো, ডাকাতি করতো। নাউজুবিল্লাহ। যদি আপনি ভাতিজার সম্পদ, গরিবের সম্পদ, আপনার ক্ষেতের পাশে ক্ষেত, পাওয়ার নাই, কিছু নেই, আপনার ছেলেরাও বড় পাওয়ারফুল, বড় নেতার সাথেও আপনার সংযোগ আছে, জোর করে মানুষের জমিন বক্ষণ করলেন, আল্লাহ রসুল বলেন তার উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করে। নাউজুবিল্লাহ। এই জন্য মানুষের সম্পদ জোর করে নিবেন না, একটা টাকাও নিবেন না। এখন চিন্তা করবেন যে ছাত্র জীবনে কত ভাইয়ের সাথে পড়েছি, এদের খবরও নেই কোথায় আছে, ব্যাগ থেকে টাকা চুরি করছিলাম। অনেক সময় গাড়িতে গেছি, গাড়ি হেল্পার ভাড়া চাইতে মনে হচ্ছে না, ভাড়া দেই নাই, আছে কিনা বলেন? এরকম গুনাহ তো মানুষ দ্বারা হবেই। সহিহ মুসলিমের কিতাব হাদিসের মধ্যে আছে, ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরি আন-নিসাবুরি হাদিস সংকলন করেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই উম্মত যদি গুনাহ না করত, আল্লাহ মানুষকে শেষ করে দিতে নতুন জাতি আনতেন যারা গুনাহ করত, ক্ষমা চাইত। আল্লাহ চাই বান্দা গুনাহ করুক, কিন্তু গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাইতে হবে। ঠিক কিনা বলেন? গুনাহ করার যদি শক্তি না থাকে তাহলে আপনার হিসাব কিসের হবে? ইলমে মারিফতের কথা ওইদিকে যাব না। এই জন্য গুনাহ আপনি হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কিন্তু গুনাহ করার পর মাফ চাইতে হবে। আপনি যার সম্পদ খাইছেন, নষ্ট করছেন, তার আপনি চিনেন না, গাড়িওয়ালারা চিনেন না, আপনার সহপাঠীরাও চিনেন না, আপনার কলিগদেরও চিনেন না, তাদের নামে মসজিদ মাদ্রাসায়, আপনার নামে না, কিয়ামতের দিন যারা চাইলে দিতে পারেন, তার নামে মসজিদ মাদ্রাসায় গরিবদের দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল সামনে গেলেন, দেখে একদল লোক লজ্জাস্থানের মধ্যে অল্প একটু কাপড় পরিধান করা, এদেরকে খাইতে দেওয়া হয়েছে জাকুম বৃক্ষ। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসীম। জাকুম হলো পাপীদের খাদ্য। এমনই খাদ্য আল্লাহ রাসূল বলেছেন, জাকুম বৃক্ষ যদি এক ফোঁটা দুনিয়ার মধ্যে পড়তো, দুনিয়ার সব কিছু তিতা হয়ে যেত। নাউজুবিল্লাহ। জাকুম বৃক্ষ আর দারা নামক একটা ফল খাইতে দিয়েছে, কাঁটাযুক্ত ফল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল এরা কারা? বলে এরা হলো তারা আপনার উম্মতের লোক যারা নামাজ আদায় করছে, পয়সা আসে হজ করছে, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ভালো কাজ করছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, নফল দান, কিন্তু যাকাত তারা আদায় করে নাই। নাউজুবিল্লাহ। আজকেই হিসাব করবেন, আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান অতিরিক্ত, আপনার সম্পদ, হালাল সম্পদ, হারাম সম্পদ যাকাত নাই। হালাল সম্পদ যদি 52.5 তোলা রূপা বা এই পরিমাণ হয়, এর চেয়েও কম হইলেও কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, সব মিলে যদি এই পরিমাণ হয়, 40 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দেবেন। এটা কার হক বলেন? জাকাত কার হক? গরিবের হক। এই জাকাতের জন্য কি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। সেই দিন জাহান্নামের আগুনের মধ্যে জাকাতের সম্পদগুলি উত্তপ্ত করা হবে।
এগুলিকে লাল আগুনে উত্তপ্ত, কালো আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, এবং এই আগুনের সম্পদ যখন রক্ত আপনি যাও আগুন আকার ধারণ করবে, তাদের চেহারার মধ্যে, তাদের পার্শ্বে, তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অনেক ভদ্রলোক আমরা আছি, যাকাত আদায় করি না, খুব বড় মুসল্লি, খুব বড় তাবলীগওয়ালা, খুব ভালো ভালো কাজ করি, কিন্তু যাকাত আদায় করে। যাকাত দিতে হবে। এই যাকাত যদি না দেন, কিয়ামতের ময়দানে এই যাকাতের সম্পদটা বিরাট বড় আজদাহা শাক হয়ে আপনার গলার মধ্যে বেরি হবে, আর আপনার মুখের মধ্যে ইয়াখুযু বিলিহজিমাতাইহি, বুখারীর হাদিস, চোয়ালের মধ্যে, চেহারার মধ্যে এই সাপে খাবলাইবে আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স। মুম্বাইতে, ভারতের মুম্বাইতে এক মৌলভী সাহেব যাকাতের বয়ান করছেন, যাকাত করলে অসুখ বিসুখ বিপদ আপদ আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই সময়ের মধ্যে এক হিন্দু লোক এই বয়ান শুনে তিনি যাকাত আদায় আরম্ভ করছেন। ওই হিন্দু ভদ্রলোক মৌলভী সাহেবের কাছে বলতেছে, হুজুর, যেই দিন থেকে যাকাত আরম্ভ করছি সেই দিন থেকে আমার পরিবারের মধ্যে অসুখ বিসুখ নেই, টেনশন নেই, বিপদ আপদ নেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সদকাকে, দানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, আর সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর রাসূল সামনে গেলেন, যে দেখে মেরাজের রজনীতে জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি বড় একটা, বিরাট বড় একটা আগুনের কুয়া। এই কুয়ার নিচ থেকে উপর পর্যন্ত উলঙ্গ কিছু নারী পুরুষ ঝলসাইতেছে, আগুনের মধ্যেই করতেছে, শরীর পুড়ে যাচ্ছে, চিৎকার করতেছে। তাদের সামনে সুঘ্রাণ যুক্ত ভালো ভালো খাবার আছে, এই খাবার না খেয়ে তারা নাপাক খাবার, হারাম খাবার, তারা পচা দুর্গন্ধযুক্ত খাবার খাইতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, যাই জিব্রাইল, এই লোকগুলি কারা? বলে, এই লোকগুলি হলো আপনার উম্মতের সেই ভদ্রলোক যারা নামাজ আদায় করছে, যারা নামাজ আদায় করছে, যাকাত দিছে, সব করছে, বাড়িতে ভালো স্ত্রী আছে, নেক বিবি আছে, এই স্ত্রীকে ছেড়ে যারা জিনার কাজ করেছে, নাউজুবিল্লাহ, জিনা ব্যভিচার করেছে যারা, তাদেরকে হালাল রেখে হারামের কাজ করছে। আপনার এক স্ত্রী আছে, আপনার তৌফিক আছে, আপনার তৌফিক আছে, শারীরিক ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, আপনি আরেকটা বিয়ে করেন, কিন্তু জিনার কাজে আপনি যাবেন না। আমাদের দেশে 2 বিয়ে করলে, 3 বিয়ে করলে তাকে খারাপ চোখে দেখি। ইসলামে একে খারাপ চোখে দেখেন। আপনার শক্তি আছে, আপনি ইনসাফ করতে পারলে করেন, কিন্তু জিনার কাছেও আপনি যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার কাছেও যেও না। এরপরে জান্নাতের অনেক কিছু দেখলেন। জান্নাতের মাটি আল্লাহ রাসূল নিজ হাতে দেখেছেন। দেখেন জান্নাতের মধ্যে সুন্দর একটা প্যালেস, এই প্যালেসের সামনে এক রমণী দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কে গো? বললেন, আমি হলাম আপনার সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসার স্ত্রী। সুবহানাল্লাহ। বাইতিল ওয়াল বাইতিল মা'মুর, সপ্ত আসমানের উপরে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের মতো একটা ঘর আছে, তার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে বসে আছে ছোট্ট ছোট্ট অনেকগুলি শিশু। জিজ্ঞাসা করলেন, এরা কারা? বললেন, এরা হলো মুসলমানের নাবালক সন্তান। সহিহ বুখারীর হাদিস। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বরদিসবাল জুহফি আল ইমানি আল বুখারী হাদিস সংকলন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, নাবালক অবস্থায় কোনো সন্তান যদি মারা যায়, ওই নাবালক সন্তান কিয়ামতের ময়দানে বাবা মার আঁচল টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরাজ থেকে, মেরাজের জান্নাতের অনেক নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। জান্নাতের মধ্যে দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল জান্নাতু কিয়ান, জান্নাতটা খালি জায়গা। জান্নাতের বীজ দুনিয়া থেকেই বপন করতে হবে। জান্নাতের বীজ হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলি হলো জান্নাতের বীজ।
আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের এই আমলগুলি করার জন্য তৌফিক দান করেন, আমিন। শেষ করে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। করোনাতে লাগলো, করোনাতে লাগলো। জগৎ সর্বদা ভালো পরিষ্কার করে রাখো। করোনাতে লাগলো। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথিবৃন্দ আসেন, আপনারা খুশি না বেজার? একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইয়ের আমার, জান্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে কার যেন আওয়াজ তিনি দেখলেন। বড় কোনো সাহাবী না, আবু বকর ওমর না। যখন দুনিয়াতে আসেন, বেলাল ইবনে রাবাহকে জিজ্ঞেস করছেন, বেলাল রে, জান্নাতে যখন হাঁটতেছিলাম আমি দেখি তোমার পায়ের আওয়াজ আমার সামনে দিয়ে পাওয়া যায়, তুমি কি আমল করো? বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, হুজুর, আমি এত বড় কোনো আমল করতে পারি না, আপনি আপনার বড় কোনো সাহাবী না, আমি দেখতে কালো, কিন্তু আমি একটা আমল করি, যখনই অজু ছুটে যায় সাথে সাথে আমি অজু করে নিই, দিনে রাত্রিতে অজু ছাড়া আমি থাকি না। সুবহানাল্লাহ। এই জন্য অজু করবেন। জান্নাতের মধ্যে আল্লাহর রাসূল বলেন, জান্নাতের মধ্যে এক জায়গায় আমি লেখা দেখলাম, দান করলে 10 গুণ সওয়াব, আর মানুষকে কর্জ দিলে 18 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। এই কর্জ জিনিসটা, কর্জে হাসানা কোরআনের মধ্যে আছে। এই জিনিসটাকে আমরা একটা কঠিন করছি, যে যিনি দেয় তিনি বিপদে বললেন, ঠিক কিনা বলেন? আর যে নিল হে মনে করলাম মালিক হয়ে গেলাম। এখন ওই কর্জ দেয় না, এই জন্য পার্সেন্টেজ বসে দিচ্ছি, ঠিক কিনা বলেন? পার্সেন্টেজ বসে দিলে সময় মতো আদায় করে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক নিদর্শন দেখছেন। আমি ওয়াজ শেষ করে দেব একটা কথাই বলে। মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা জিনিস নিয়ে আসছেন? 3টা জিনিস নিয়ে আসছেন। কয়টা জিনিস? জুড়ে বলেন, কয়টা জিনিস? কয়টা জিনিস নিয়ে আসছেন? 3টা। একটা হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন মুসার কাছে। 6ষ্ঠ আসমানে মুসা, 7ম আসমানে ইব্রাহিম। ইব্রাহিমকে ওভার করে যখন মুসার কাছে গেছে, মুসা জিজ্ঞেস করছেন, আপনারা কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। তাড়াতাড়ি ফিরিয়ে দেয়া আছে, আপনার উম্মত পারবে না। এইরকম একবার না 9 বার, একবার না 2 বার না 9 বার আল্লাহ রাসূল আল্লাহর কাছে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 9 বার মাফ করছেন। যখন 5 ওয়াক্ত নামাজ নিয়েও আসছেন, আল্লাহর নবীকে মুসা বলেছেন, ওগো নবী, আপনি 5 ওয়াক্ত নামাজও ফেরত দিয়ে আসেন, একেবারে মাফ করে নিয়ে আসেন, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। রাসূল বললেন, আমি 9 বার গিয়েছি, 10 বার যদি আমি যাই, আমার লজ্জা হইতেছে আল্লাহর কাছ থেকে, আমি আর ফেরত আনতে পারবো না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। 2 নম্বর হলো, যেই হাদিসটা আমি পড়েছি, রাত্রিবেলা যদি সন্ধ্যার পরে, মাগরিবের পরে, এশারের পরে যেই ঘরের মধ্যে কোনো মা বোন পড়ে, যেই ঘরের মধ্যে যে কেউ যদি সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত পাঠ করে, সমস্ত প্রকার জিন, সমস্ত প্রকার ভূত, দেও দানব, আগুন থেকে, বিচ্ছু থেকে, সাপ থেকে, চোর থেকে, ডাকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2টা আমরা জানি তো, আমরা জানি না। সূরা বাকারার শেষ 2টা আয়াত মুখস্থ করবেন। অনেক ভদ্রলোক আছে যে, হুজুর, আমি রাত্রে শুয়ে থাকি, ঘুম আসে না। রাত্রে যখন আপনার ঘুম না আসে, আপনার মোবাইলের মধ্যে কত জিনার ছবি দেখলেন, কত সিনেমা দেখলেন,
এই মোবাইলের মধ্যে রাত্রিবেলা অর্থ সহ সূরা ইয়াসিনটা দিয়ে শুনবেন, অনেক ভালো লাগবে, ঠিক কিনা বলেন? সূরা বাকারার শেষ দুইটা শুনে শুনে মুখস্থ করবেন। 3 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, মুসলিমের হাদিস, ইমাম আবুল হোসেন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরি আন-নিশাবুরি হাদিস সংকলন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, 3 নম্বর উপহার নিয়ে আসছেন, একটা বিশেষ বার্তা, একটা বিশেষ মুক্তির সংবাদ, যে আমার উম্মতের মধ্যে যেই লোকগুলি যত পাপী করুক না কেন, যদি তারা কোনোদিন শিরিক করে নাই, কুফরি করে নাই, এই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। অন্য পাপের নামাজ পড়েন না, মানুষের সম্পদ খাইছেন, মানুষকে মেরে ফেলছেন, সব পাপের শাস্তি দেওয়ার পরে আপনাকে একদিন না একদিন জান্নাতে নিবেই নিবে, যদি আপনি শিরিক কুফরি না করেন। আমাদের দেশের মুসলমানেরা বট গাছের মধ্যে, এই যে পাগলা বাড়ির মেলা, মান্নাত করলে ঈমান নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ বলেন। এই পাগলের কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলো? ক্ষমতা কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। একটা ঘটনা বলে শেষ করব। ভারতবর্ষে বড় একজন সম্রাট ছিলেন, সম্রাট শাহজাহান। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বার্মা সহ বিশাল আফগানিস্তান সহ মুঘল সাম্রাজ্যের অধিপতি। দিল্লিতে এক লোক ভিক্ষা করতো, বলতে চেরানা আটানা, সে বলে মুঘল আমলের কথা। তো লোকেরা বলে, এই মিয়া, তোমার সারা জীবন ভিক্ষা করতে দেখলাম, তুমি তো কিন্তু ভিক্ষা বাদ দিলে না। বললো, হুজুর, ভিক্ষা করে মানুষ চেরানা 1 আনা 2 আনা দেয়, এই দ্বারা কি বিল্ডিং করা যায়? পেটি তো চলে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এমন ভিক্ষুক আছে 5 তলা বিল্ডিং আছে কিনা বলেন? এরাও দুর্নীতিবাজ, ঠিক কিনা বলেন? দুর্নীতিবাজ এখানে আমলা ফয়লা না, এরাও দুর্নীতিবাজ, যারা ভিক্ষা করে বিল্ডিং করে এবং ভিক্ষা সারেন্ডার করে। এরপরে লোকেরা বললো, তুমি এক কাজ করো, তুমি বাদশাহ শাহজাহানের কাছে যাও। বলে, আপনার যে কি কথা হুজুর, আমার এই সিরা পোশাক, আমি কি প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবো? রাষ্ট্রপতির কাছে সম্ভব না, আমার পারমিশনই নাই। কয়েক কাজ করে সে আমলে রাজা বাদশাহরা নামাজ আদায় করত। দিল্লির শাহী মসজিদ প্রায় 1 লক্ষ লোক জামাতে নামাজ আদায় করত। লিল্লাহি তাকবীর। দিল্লির মসজিদে যাও, দেখো বাদশাহ শাহজাহান নামাজ পড়তেছে। তো এই লোকটা ফকির মানুষ, তো আস্তে আস্তে মসজিদে গিয়েছে, সব লোক বের হয়ে আসছে আসরের নামাজ। তো নামাজের মধ্যে দেখে যে দূরে দূরে প্রহরে দাঁড়িয়ে রয়েছে বাদশাহ শাহজাহান। দেখে সামনের কাতারে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতেছে। কার কাছে চাইতেছে? চাইতেছে কার কাছে বলেন? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এই ভিক্ষুক চিন্তা করলাম, আমি সারা জীবন ভিক্ষা করছি, এত অনুনয় বিনয় করি নাই, চোখের পানি আমি ছাড়ি নাই। বাদশাহ শাহজাহান যখন বের হয়েছে, ভিক্ষুক সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিক্ষুক চলে যায়। এই মেয়ে দাঁড়াও, তোমার দেখতে দেখা যায় ভিক্ষুকের মতো, তুমি আমার কাছে কিছু চাইলে না? যে আমি বাদশাহ শাহজাহান, মুঘল সম্রাট, আমার কাছে লোক আসেই যাওয়ার জন্য, কেউ তো না চেয়ে যায় না, তোমার দেখা যায় ভিক্ষুকের মতো, তুমি চাইলে না? যে ভিক্ষুক বলতেছে, হুজুর, কিছু চাওয়ার জন্যই আপনার কাছে আসছিলাম, কিন্তু আপনার অবস্থা দেখে আমার অন্তরের চোখ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আমি দেখলাম, আমি কোনদিন ভিক্ষা করি নাই, চোখের পানি ফালাই নাই, ভিক্ষা করে চোখের পানি ফালাই নাই, কাকতি মিনতি করি নাই। আমি দেখলাম আমার চেয়ে বড় ভিক্ষুকের মতো বাদশাহ শাহজাহান চোখের পানি ছেড়ে দিয়ে আবার জানি কোন মালিকের কাছে চাই। যদি আমার চাইতেই হয়, তাহলে আমি বাদশাহ শাহজাহান যে রবের কাছে চাই, মালিকের কাছে চাই, তারই কাছে যাব, আর জীবনে আমি ভিক্ষা করব না। এই কথাটাই প্রতিদিন আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি। কি পড়ি বুঝি না। আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু অর্থ হলো আমরা ইবাদত করি, এটা না, আমরা আপনারই ইবাদত করি। অনেক বড় বড় জ্ঞানী লোক এখানে আছেন, তারা বুঝবেন ইয়্যাকা না'বুদু অর্থ কিন্তু এটা না, আপনার ইবাদত করি, আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থ এটা না, আপনার সাথে সাহায্য চাই, আপনারই কাছে সাহায্য চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি পাগলা বাড়ির মেলা মান্নত করলে, ভণ্ড পীরের মেলা যেই পীর নামাজ পড়ে না সে পীর না, ঠিক কিনা বলেন? অনেক পীর আছে আপনাদের এলাকায়, এখানে এসে ধান নিয়ে যায়, নামাজের খবর নাই, দাড়ি নাই, মহিলা মুরিদের সাথে পর্দা করে না, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী, তার দরবারের মধ্যে মহিলা মুরিদ আসছে, এইখান দিয়ে পর্দা আছে। আব্দুল কাদের জিলানীর সে বড় পীর নাকি সে? কথা বলেন, কথা বলেন।
রসুলের কাছে মহিলারা যখন মক্কা থেকে আসছে বলছে হুজুর বায়াত করান। রসুল বললেন আমার কথাই বায়াত, ওই মুসাফা করবেন না যে ইন্নিলা ওসা বুখারীর হাদিস, আমি মহিলার সাথে মুসাফা করি না, ঠিক কিনা বলেন? যেই পীর দেখবেন পর্দা মানে না, যেই পীর দেখবেন নামাজ পড়ে না, যেই পীর দেখবেন জামাতে শরীক হয় না, সেটা পীর না, ভণ্ড। কথা বলেন, কথা বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য মুক্তির পরমাণু যারা শিরিক করে নাই, সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বড় হাজী সাহেব, বড় মুসল্লি, মসজিদের সভাপতি, বড় নেতাকে জিজ্ঞাসা করবে জাহান্নামে চলে যাও চিরস্থায়ীর জন্য। কয় হুজুর আল্লাহ বলেন কি আপনি চিরস্থায়ী জাহান্নামী? কয় হ্যাঁ, কারণ তুমি শিরিক করেছো। আল্লাহ বলবেন বান্দা তোমার কাছে একটা জিনিস চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। কয় কি চাইছেন আল্লাহ? আপনার কি দেই নাই? বললেন বান্দা তোমাকে চেয়েছি আইয়া বুদুনি ওয়ালা ইশরিকুনি বিশাইআ, আমার ইবাদত করবা, আমার সাথে শিরিক করবা না। আমার কাছে শিরিক করছো, এই জন্য চিরদিনের জন্য জাহান্নামে চলে যাও। ওই লোকগুলি আর কোনোদিন জান্নাতে আসতে পারবে না। আপনাদের হাতে না পায়ে ধরে বলতেছি শিরিকের কাজে আর লিপ্ত হবেন না। মানুষকে সেজদা করবেন না, মনে করবেন না হুজুর আমাকে ফাঁকে থেকেই দেখে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত সহি ঈমানদার হওয়ার জন্য তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।